আসসালামু আলাইকুম সবাইকে চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আপনারা দেখছেন ওয়াইজ এনার্জি ওয়াইজ লাইট। নবম অধ্যায় পরিমাপ। 1 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার 60 সেন্টিমিটার সমান 160 সেন্টিমিটার। 8 কেজি সমান কত গ্রাম? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 8 কেজি সমান 8000 গ্রাম। 1 লিটার সমান কত মিলি? আমরা জানি 1 লিটার সমান 1000 মিলি। 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেয়ালের পরিসীমা কত? আমরা জানি পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 12 মিটার, প্রস্থ 8 মিটার। 12 আর 8 যোগ করলে 40, 20। 20 আর 2 গুণ করলে 40 মিটার। তার মানে পরিসীমা 40 মিটার। 8 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার মেজের ক্ষেত্রফল কত? 8 মিটার দৈর্ঘ্য বর্গাকার মেজের ক্ষেত্রফল কত? তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার 8 স্কোয়ার। 8 স্কোয়ার মানে 8 গুণ 8 মানে 64 বর্গ মিটার। তার মানে 64 বর্গ মিটার ক্ষেত্রফল। নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে? বইয়ের মলাট। কারণ যদি বর্গাকার বইয়ের মলাটটিকে বর্গাকার ধরি তাহলে 20 স্কোয়ার, তাহলে 400 বর্গ সেন্টিমিটার। আর যদি দৈর্ঘ্যকে 25 সেন্টিমিটার, প্রস্থকে 16 সেন্টিমিটার ধরি তাহলেও 400 বর্গ সেন্টিমিটার। আর এই ক্ষেত্রে যে শ্রেণীকক্ষের মেঝে এটা কখনো 20 বা 25 সেন্টিমিটার দৈর্ঘ্য হতে পারে না। টেবিলের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার বা 25 সেন্টিমিটার হতে পারে না। জ্যামিতি বক্সের ক্ষেত্রেও তা সম্ভব নয়। 9 মিলিমিটার সমান কত সেন্টিমিটার? খালি স্থানে বসাইতে হবে। আমরা জানি 1 মিলিমিটার সমান 10 সেন্টিমিটার। তাহলে 9 মিলিমিটার সমান 90 সেন্টিমিটার। 10 গুণ 9। 7 মিটার 4 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার? খালি করে বসাইতে হবে। তা আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 4 মিটার সমান 400 সেন্টিমিটার। 400 যোগ 7 মানে 407 সেন্টিমিটার, যেহেতু 4 মিটার 7 সেন্টিমিটার বলা হয়েছে। 5.3 কিলোমিটার সমান কত মিটার? আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 5.3 কিলোমিটার সমান 5300 মিটার গুণ করলে হবে। 12 কেজি সমান কত গ্রাম? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 12 কেজি সমান 12000 গ্রাম। 2.65 লিটার সমান কত মিলিলিটার? আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তো 2.65 লিটার সমান 1000 সাথে 2.65 গুণ করলে হবে 2650 মিলিলিটার। 1350 গ্রাম সমান কত কেজি কত গ্রাম? তো 1350 গ্রাম মানে 1000 গ্রাম যোগ 350 গ্রাম। 1000 গ্রাম মানে 1 কেজি, তার মানে 1 কেজি 350 গ্রাম। 120 ঘন্টা সমান কত দিন? আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টা সমান 1 দিন। তাহলে 120 ঘন্টা সমান কত দিন? তাহলে 24 দ্বারা 120কে ভাগ করলে হবে 5 দিন। 2 দিন সমান কত মিনিট? আমরা জানি 1 দিন সমান 24 ঘন্টা। 2 দিন সমান 24 গুণ 2 48 ঘন্টা। 48 ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে মিনিট পাওয়া যাবে, কারণ 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 48 ঘন্টা সমান 60 গুণ 48 2880 মিনিট। এবার বলা হয়েছে যোগ করো। 4 মিটার 65 সেন্টিমিটার 18 মিলিমিটার। 7 মিটার 58 সেন্টিমিটার 9 মিলিমিটার। 1 মিটার 23 সেন্টিমিটার 90 মিলিমিটার। যোগ করব। এই মিলিমিটার সবগুলোকে যোগ করলে হবে 37 মিলিমিটার। সেন্টিমিটার সবগুলোকে যোগ করলে হবে 146 সেন্টিমিটার। মিটার সবগুলোকে যোগ করলে হবে 12 মিটার। এখন 146 সেন্টিমিটার মানে কি 100 যোগ 46 সেন্টিমিটার। আর 37 মিলিমিটার মানে কি 30 যোগ 7, আর 30কে লিখতে পারি 3 গুণ 10 যোগ 7 মিলিমিটার। ঠিক আছে, তারপরে 12 মিটার। এখন 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে যোগ 46 সেন্টিমিটার। আর 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাহলে 3 গুণ 1 মানে 3 সেন্টিমিটার। আর 7 মিলিমিটার যোগ
তারপরে 12 আর 1 যোগ করলে 13 মিটার, 46 আর 3 যোগ করলে 49 সেন্টিমিটার, আর 7 সেন্টিমিটার, 7 মিলিমিটার। 15 কেজি 785 গ্রাম, 3 কেজি 453 গ্রাম, 12 কেজি 200 গ্রাম যোগ করতে বলা হয়েছে। তো গ্রাম সবগুলোকে যোগ করলে হবে 1438 গ্রাম, কেজি সবগুলোকে যোগ করলে হবে 30 কেজি। এখন 1438 গ্রাম মানে হলো 1000 যোগ 438 গ্রাম, আর 1000 গ্রাম মানে 1 কেজি। 30 যোগ 1 কেজি যোগ 438 গ্রাম মানে 31 কেজি 438 গ্রাম। 24 লিটার 650 মিলিলিটার, 16 লিটার 350 মিলিলিটার, 5 লিটার 0 মিলিলিটার। মিলিলিটার সবগুলোকে যোগ করলে হবে 1000 মিলিলিটার, আর লিটার সবগুলোকে যোগ করলে হবে 45 লিটার। এখন 45 লিটার, 1000 মিলিলিটার মানে 1 লিটার, তাহলে 45 যোগ 1 মানে 46 লিটার। 5 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড, 1 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড। তাহলে এগুলোকে যোগ করতে বলা হয়েছে। সেকেন্ড সবগুলোকে যোগ করলে হবে 65 সেকেন্ড, মিনিট সবগুলোকে যোগ করলে হবে 83 মিনিট, ঘন্টা সবগুলোকে যোগ করলে হবে 6 ঘন্টা। এখন 83 মিনিট মানে হলো 60 যোগ 23 মিনিট, আর 65 সেকেন্ড মানে হলো 60 যোগ 5 সেকেন্ড। তারপর 6 ঘন্টা, এখন 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 6 যোগ 1 ঘন্টা যোগ 23 মিনিট, আর 60 সেকেন্ডে 1 মিনিট যোগ 1 মিনিট যোগ 5 সেকেন্ড। এখন ঘন্টা যোগ করলে হবে 7 ঘন্টা, মিনিট যোগ করলে হবে 24 মিনিট 5 সেকেন্ড থাকে। 21 মিটার 32 সেন্টিমিটার 9 মিলিমিটার, 16 মিটার 68 সেন্টিমিটার 6 মিলিমিটার। এটা বিয়োগ করতে বলা হয়েছে। 9 থেকে 6 বাদ দিলে 3, 2 থেকে 8 বাদ যায় না, তাহলে 12, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতের 1 6 সাথে যোগ হবে 7, 3 থেকে 6 7 বাদ যায় না, তাহলে 13, 13 থেকে 7 বাদ দিলে 6, হাতে যে 1 আছে এটা 16 6 সাথে যোগ হবে, তাহলে 7, 11 থেকে 7 বাদ দিলে 4, হাতের 1 1 সাথে যোগ হবে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তার মানে 4 মিটার 64 সেন্টিমিটার 3 মিলিমিটার। 8 কেজি 320 গ্রাম, 3 কেজি 865 গ্রাম বিয়োগ করতে বলা হয়েছে। 0 থেকে 5 যায় না, তাহলে 10, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থেকে 1 এটা 6 সাথে যোগ হবে 7, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতের 1 8 সাথে যোগ হবে 9, 13 থেকে 9 বাদ দিলে 4, হাতের 1 3 সাথে যোগ হবে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 কেজি 455 গ্রাম। 9 লিটার যোগ 4 লিটার 487 মিলিলিটার যোগ করতে বলা হয়েছে। 9 যোগ করলে 13 লিটার 487 মিলিলিটার। 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড, তাহলে ঘন্টা যোগ করলে হবে 5 আর 14 যোগ করলে হবে 19 ঘন্টা। 15 মিনিট যোগ 35 মিনিট যোগ করলে হবে 50 মিনিট, আর থাকে 40 সেকেন্ড, অর্থাৎ 19 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। 6 মিটার 28 সেন্টিমিটার, 4 মিটার 45 সেন্টিমিটার বিয়োগ করতে বলা হয়েছে। তাহলে বিয়োগ করি। 6 মিটার 28 সেন্টিমিটার, 4 মিটার 45 সেন্টিমিটার। 8 থেকে 5 বাদ দিলে 3, 2 থেকে 4 যান, তাহলে 12, 12 থেকে 4 বাদ দিলে 8, হাতের 1 4 সাথে যোগ হবে 5, 6 থেকে 5 বাদ দিলে 1, 1 মিটার 83 সেন্টিমিটার। 8 কেজি 380 গ্রাম বিয়োগ 3 কেজি 700 গ্রাম বিয়োগ করি। 8 কেজি 380 গ্রাম, 3 কেজি 700 গ্রাম। 0 থেকে 0 বাদ দিলে 0, 8 থেকে 0 বাদ দিলে 8, 3 থেকে 7 বাদ যায় না, তাহলে 13, 13 থেকে 7 বাদ দিলে 6, হাতের 1 3 সাথে যোগ হবে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 কেজি 680 গ্রাম। 2 ফুট টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 52.7 সেন্টিমিটার এবং 443.6 সেন্টিমিটার। টেবিলের পরিসীমা কত? সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করো। পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে। দৈর্ঘ্য দেওয়া আছে 52.7 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 43.6 সেন্টিমিটার। তো পরিসীমা নির্ণয় সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 52.7, প্রস্থ 43.6, যোগ করলে হবে 96.3। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে
192.6 সেন্টিমিটার। তাহলে প্রথমে আমরা সেন্টিমিটারে প্রকাশ করলাম, এখন প্রকাশ করব হচ্ছে মিটারে। তাহলে সেন্টিমিটারকে মিটার দ্বারা প্রকাশ করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে, কারণ 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তো সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করি, 1.926 মিটার ভাগ করলে 100 দ্বারা 192কে ভাগ করলে 1 বাদ যায়, 192 ভাগ শেষ হয়, দশমিকের আগের অংশের কাজ শেষ, দশমিক ফলাফলে, তারপরে 6 নামবে, 9 বাদ যায়, 926 ভাগ শেষ হয়, শূন্য একটা দশমিকের কারণে নামবে, 260, দুই বাদ যায়, 200 ভাগ শেষ 60 হবে, শূন্য একটা দশমিকের নামবে, 6 বাদ যায়, 600 ভাগশেষ শূন্য, তার মানে 1.926, 1.926 মিটার। এটা হলো পরিসীমার মান। রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন। তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করো। তাহলে ফল কিনলেন 2.5 কেজি, 2.5 কেজি। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 2.5 কেজি সমান 1000 গুণ 2.5 গুণ করলে হবে 2500 গ্রাম। গুণ এখানে করেছি। তাহলে অবশিষ্ট রইল 985 গ্রাম। তো তারা কতটুকু ফল খেয়েছেন? 2500 বিয়োগ 985, 1515 গ্রাম। অর্থাৎ তারা 1515 গ্রাম ফল খেয়েছেন। শান্তা সকালের নাস্তায় 380 মিলি, দুপুরের খাবারের সময় 410 মিলি এবং রাতের খাবারের সময় 290 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? তো শান্তা মোট পানি পান করেছে সমান 380 যোগ 410 যোগ 290, সকাল, দুপুর এবং রাতের যোগ করলে হবে 1080 মিলিলিটার। অর্থাৎ সে মোট পানি পান করেছে 1080 মিলিলিটার। 7 নম্বরে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 1 নং চিত্রে। 1 নং চিত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। 2 নং চিত্র দৈর্ঘ্য প্রস্থ, 2 নং চিত্রে বাহু দৈর্ঘ্যগুলো সমান, তার মানে এটা বর্গক্ষেত্র। দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, তার মানে এটা বর্গক্ষেত্র। 3 নং চিত্রে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, এটা আয়তক্ষেত্র। তাই 1 নং চিত্রটি আয়তক্ষেত্র, কারণ এর বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। তাহলে এখন আমরা ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে। দৈর্ঘ্য 5, প্রস্থ 3 গুণ করলে হবে 15 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল লিখলে বর্গ লিখতে হবে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, মিটার থাকলে মিটার। 2 নং চিত্রটি বর্গক্ষেত্র, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। 2 নং চিত্রের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার, তার মানে এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হলো বাহু স্কোয়ার, অর্থাৎ বাহু দৈর্ঘ্য যদি 4 হয় 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 4 গুণ 4 মানে 16 বর্গ সেন্টিমিটার। 3 নম্বর চিত্রটি বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাই এটি আয়তক্ষেত্র। এই 3 নং চিত্রের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 4 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 8 গুণ 4 32 বর্গ সেন্টিমিটার। বাগানটির দৈর্ঘ্য কত? ক্ষেত্রফল দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য কত? 2 নং চিত্রে বাগানটির প্রস্থ কত? ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তো 1 নং চিত্রে বাগানের চিত্রটি আয়তক্ষেত্র। ক্ষেত্রফল হচ্ছে 115 বর্গ মিটার, প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে দৈর্ঘ্য কত?
আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল 115, দৈর্ঘ্য গুণ প্রস্থ 5। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে এই 5 এখানে গুণ আছে, এটা অপর পাশে গেলে ভাগ হবে। 115 ভাগ 5, 115কে 5 দ্বারা ভাগ করলে হবে 23 মিটার। 5 দুগুণে 10, 11 থেকে 10 বাদ দিলে 1, 5 নম্বরে 15, 3 5 15, তার মানে 23 মিটার। ফলাফল দৈর্ঘ্য 23 মিটার। 2 নং চিত্রে বাগানের চিত্রটি আয়তক্ষেত্র। ক্ষেত্রফল 98 বর্গমিটার, দৈর্ঘ্য 14 মিটার। আয়তক্ষেত্র বাগানের 2 নং চিত্রটি, ক্ষেত্রফল 98 বর্গমিটার, দৈর্ঘ্য 14 মিটার। প্রস্থ কত? 1 নং চিত্রটিও আয়তক্ষেত্র ছিল। এখন 2 নং চিত্রে ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গমিটার, দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার। প্রস্থ কত? 98 বর্গমিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল 98 বর্গমিটার আর দৈর্ঘ্য 14 মিটার। প্রস্থ সমান কত? তাহলে 14 গুণ প্রস্থ এ পাশে নিয়ে আসলাম, 98কে অপর পাশে নিয়ে গেলাম। তারপরে প্রস্থ নির্ণয় করতে গেলে এখানে প্রস্থের সাথে দৈর্ঘ্য গুণ আকারে আছে, অর্থাৎ 14 গুণ আকারে আছে, এটা অপর পাশে গেলে ভাগ হবে। 98 ভাগ 14, 98কে 14 দ্বারা ভাগ করলে হবে 7 মিটার। তার মানে প্রস্থ হচ্ছে 7 মিটার। আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট বই এবং রাতে 1 ঘন্টা 55 মিনিট বই পড়ে। সে মোট কত সময় পড়ে তা সেকেন্ডে প্রকাশ করো। তা আরিফ মোট পড়ে 2 ঘন্টা 10 মিনিট যোগ 1 ঘন্টা 55 মিনিট। 2 আর 1 যোগ করলে হবে 3 ঘন্টা, আর 10 আর 55 যোগ করলে হবে 65 মিনিট। এখন 65 মিনিট মানে কি? 65 মিনিট হলো 60 মিনিট যোগ 5 মিনিট। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা, 3 ঘন্টা যোগ 1 ঘন্টা 5 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 5 মিনিট। এখন সে মোট বই পড়ে 4 ঘন্টা 5 মিনিট। এখন 4 ঘন্টা সমান কি? আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 4 ঘন্টা সমান 4 গুণ 60, অর্থাৎ 240 মিনিট যোগ 5 মিনিট, অর্থাৎ 245 মিনিট। 245 মিনিট। এখন মিনিটকে সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 245 মিনিট সমান 245 গুণ 60 সমান 14,700 সেকেন্ড। অর্থাৎ আমরা মিনিটও সেকেন্ডে প্রকাশ করতে বলা হয়েছে। মিনিট হচ্ছে 245 মিনিট, সেকেন্ড হচ্ছে 14,700 সেকেন্ড। লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর। লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য কত? তো লায়লা ও মৃদুলের বয়সের পার্থক্য 12 বছর বিয়োগ 10 বছর 9 মাস। বছরকে মাসে নিয়ে যেতে হবে। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 12 বছর সমান 12 গুণ 12, আর 10 বছর সমান 10 গুণ 12। 1 বছর সমান 12 মাস হলে 10 বছর সমান 10 গুণ 12 যোগ 9 মাস। তা 12 গুণ 12 মানে 144 মাস, আর 10 গুণ 12 মানে 120 যোগ 9 129 মাস, বিয়োগ করলে হবে 15 মাস। এখন 15 মাস মানে কি? 12 মাস যোগ 3 মাস। 12 মাসে 1 বছর, 1 বছর 3 মাস। তাদের বয়সের পার্থক্য 1 বছর 3 মাস। বিদ্যালয়ের খুদে ডাক্তারের সহায়তায় নিজের ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করো। তো বিদ্যালয়ের খুদে ডাক্তারের সহায়তায় নিজের ওজন মেপে পেলাম 32 কেজি 480 গ্রাম। বিভিন্ন জন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন ওজন হতে পারে। আমি একটা ওজন আন্দাজ করে দিয়ে দিলাম, 32 কেজি 480 গ্রাম। 32 কেজি 480 গ্রাম। এখন আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 32 কেজি সমান 32 গুণ 1000 যোগ 480 গ্রাম, অর্থাৎ 32,000 যোগ 480 গ্রাম, অর্থাৎ 32,480 গ্রাম। এখন আমাদেরকে এটা কেজিতে প্রকাশ করতে হবে। প্রথমে বলছে গ্রামে এবং কেজিতে প্রকাশ করো, কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করো। তো কি গ্রামে প্রকাশ করছি আর 32,480 গ্রাম। এখন কিলোগ্রামে প্রকাশ করতে হলে 1000 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 32.480 কেজি, অর্থাৎ 32,480 গ্রাম 32.480 কেজি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।